السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وربك فكبر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 14ই মে 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু ফাজাইলে তকবীর পাঠ বা আল্লাহু আকবার বলার ফজিলত, মহত্ব, লাভ, ফলাফল। কেউ যদি তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার বলে, তো এর ফজিলত কি এবং এর গুরুত্ব, এর তাৎপর্য এবং এর ক্ষেত্র মুসলিম জীবনে অত্যন্ত ব্যাপক, এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। ইতিপূর্বে আলোচনা করেছি ফাজাইলে তাসবিহ, সুবহানাল্লাহ বলার ফজিলত, আর তারপর আলোচনা করেছি ফাজাইলে তাহমিদ, আলহামদুলিল্লাহ বলার ফজিলত। এগুলি সব গুরুত্বপূর্ণ জিকির। আল্লাহু আকবার বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। এই কারণেই এমন এমন ক্ষেত্রে তাকবীর পাঠ রয়েছে, অন্য কোনো জিকির সেখানে নেই। এমন এমন জায়গায় আজকের আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ, যে যারা দিনদার মানুষ তারা অধিকাংশ সেই ক্ষেত্রগুলিতে, সেই জায়গাগুলিতে তাকবীর বলছেন, কিন্তু অচেতনভাবে, বেখেয়াল, হয়তো খেয়াল করছেন না যে আমি এতবার তাকবীর এমনিতেই পাঠ করলাম। শুধু ভাবছেন যে সালাতের পরে 33 বার যখন সুবহানাল্লাহ বললাম, 33 বার আলহামদুলিল্লাহ বললাম, 33 বার আল্লাহু আকবার বললাম হয়তো। কিন্তু এছাড়াও যে দৈনন্দিন জীবনে কতবার তাকবীর পাঠ হচ্ছে, কখনো ফরজ, কখনো সুন্নাত, মুস্তাহাব, আর কখনো নফল জিকির আজকার। তাকবীর সব রকমের রয়েছে, ফরজও রয়েছে, রকুন ফরজ, শুধু ওয়াজিব নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। আবার ওয়াজিবাত, ফরজ তাও আছে। আবার কখনো কখনো সুন্নাত তাকবীর পাঠ করা, কখনো কখনো সুন্নাত না হইলেও এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নফল জিকির। কোরআনে কারিমে তাকবীরের কথা কোথায় এসছে, কয়েকটি আয়াত প্রথম উল্লেখ করি, আর তারপর ইনশাআল্লাহ তাআলা তাকবীর সম্পর্কে আমরা আলোচনা করব। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 3-এ, শুরুতে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির রব্বাকা ফাকাব্বির, তৃতীয় আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন সরাসরি আর পরোক্ষভাবে প্রতিটি মানুষকে, আর বিশেষভাবে প্রতিটি মুসলিম মানুষকে, যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়ার জন্য প্রস্তুত। মুসলিম যে আত্মসমর্পণ করে আল্লাহর আদেশ নিষেধের সামনে বিশেষভাবে, কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হচ্ছে মানুষের জীবনের মুখ্য কাজ। এটা যেই মানুষ বুঝতে পারলো না, সে মানুষই হইতে পারলো না, সে মানুষ। যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, এটা যেই লোক বুঝলো না, সে মুসলিম সমাজের লোক হোক আর অন্য সমাজের লোক, সে নিজের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যই সে উদ্ঘাটন করতে পারল না। কেন আল্লাহ সৃষ্টি করেছেন, কেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন এখানে, কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য,
তারপর কোথায় যেতে হবে, সেখানে আছেটা কি? না মরে গেলাম, মাটিতে মিশে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, শেষ? এইরকম জগতে যারা, এই মূর্খের জগতে যারা আছে, তাদের চাইতে অমানুষ কেউ নেই, যারা এই কথাটি উপলব্ধি করতে পারলো না। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ বুঝার তৌফিক দান করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে তাঁর ইবাদতের জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন। তার আদেশ নিষেধ মানার নাম হচ্ছে ইবাদত ব্যাপক অর্থে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন এই সূরাতুল মুদাসসির, কোরআনে কারীমের প্রথম দিকের সূরা, একেবারে মানে সূরা আল-আলাকের যে 5টি আয়াত, তারপরেই কিন্তু নাযিল হয়েছে। দ্বিতীয় পর্বের আয়াত বলা যেতে পারে। মাঝখানে একটু বিরতির পরে ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত, আর তারপর একটু বিরতি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু বিচলিত হলেন যে হইলটা কি, বিব্রত। আর তারপরে দ্বিতীয় পর্বে যে সূরা নাজিল হয়, এটি হচ্ছে সেই সূরা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ভয় ভীতির কারণে ঠান্ডা লাগতো, শীত লাগতো বেশি, মানুষ ভয় পেলে থরথর করে কাঁপে। আর তখন তাকে চাদর জড়িয়ে দেওয়া হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও বা কম্বল জড়িয়ে দাও। আইয়ুহাল মুজাম্মিল আর আইয়ুহাল মুদ্দাসসির, দেশার শরীরের ওপরের কাপড়, চাদর জড়িয়ে দাও, ঠান্ডা লাগছে। কম, তুমি দাঁড়াও। এই অসুস্থ মানসিক শারীরিক অসুস্থতায় থাকলে হবে না, কম দাঁড়াও, তুমি উঠো। ফাআনজির, মানব জাতিকে সতর্ক সাবধান করো। এই অবস্থায় যদি চলে যায় মানব জাতি, আর সব চাইতে পবিত্র জায়গার বসবাসকারী বাসিন্দা মক্কার, এরা যদি এই শিরক কুফরের অবস্থায় চলে যায়, দিশেহারা হয়ে জাহান্নামের রাস্তায় চলছে, বলে সোজা জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নাম, এদেরকে সতর্ক সাবধান করো, সাবধান করো এদেরকে। কারণ সাবধান না করালে বলে আমরা তো জানতাম না কিছু, জানিয়ে দাও, তাদের হুজ্জত কায়েম করে দাও, দলিল প্রমাণ কায়েম করে দাও যে তোমাদেরকে বলা হয়েছে। রব্বাকা ফাকাব্বির, এবং তুমি কোনো কিছুকে ভয় পেও না, কোনো কাউকে ভয় পেও না, কোনো কিছুকে ভয় পেও না, দৃশ্য অদৃশ্য কোনো কিছুকে ভয় পেও না, কোনো শত্রুকে ভয় পেও না। রব্বাকা, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। রব্বাকা ফাকাব্বির মানে আল্লাহু আকবার বলো। মানুষ যখন আল্লাহু আকবার বলে একজন মুসলিম, তখন আর দুনিয়ার কোনো শক্তি তার সামনে শক্তিশালী থাকে না। এত তার মধ্যে এনার্জি তৈরি হয়ে যায়। যেমন মুসলিমের এই রকমের অবস্থা তৈরি হয় যে আল্লাহ ছাড়া আমার কাছে বড় বলে কোনো কিছু নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সব কিছুর চাইতে বড়, সব দিক থেকে বড়। রব্বাকা ফাকাব্বির, তখন মানুষের হিম্মত সীমাহীন হিম্মত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মানুষ শয়তান, জিন শয়তান সব একেবারে তুচ্ছ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রব্বাকা ফাকাব্বির। দ্বিতীয় আয়াত বলি তাকবীর সম্পর্কে, সূরা ইসরা, বনী ইসরা আয়াত নম্বর 111, সর্বশেষ আয়াত। ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী, হে মুসলিম বলো আলহামদুলিল্লাহ। এটি একটি জিকির। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। কারণ সন্তান কারো হওয়া বা তার প্রয়োজন বোধ করা, এটি একটি দুর্বল পয়েন্ট, যে একসময় বার্ধক্য উপনীত হব, অচল হয়ে যাব, কর্মহীন হয়ে যাব, তখন আমার বৃদ্ধ বয়সের একটা লাঠি আশ্রয় প্রয়োজন হবে। এই ছেলে আমার দেখাশোনা করবে, আর এই ছেলে না থাকলে অন্তত মেয়েটা আমার খোঁজ খবর নেবে, একটু পরিচর্যা করবে। ওর মাও হয়তো দুনিয়া থেকে চলে যাবে, অথবা সেও বিছানা ধরে নেবে,
তখন হয়তো মেয়েটাই আমার সেবা যত্ন করবে। দুর্বলতা, আল্লাহ সমস্ত দুর্বলতাকে মুক্ত। সুবহান আল্লাহ, এই সুবহান আল্লাহ তাৎপর্য হচ্ছে এই, যার ফলে শরীকুন ফিল মুলক, আর আল্লাহর রাজত্বে সার্বভৌমত্বে কোনো অংশীদারও নেই। কারণ কাউকে অংশীদার হিসাবে নেওয়াই হচ্ছে দুর্বল পয়েন্ট। আপনি একা ব্যবসা করতে পারছেন না, আর উদ্যোগ নিয়েছেন একটা ব্যবসা করবে, চলো ভাই আমরা 2 জন 3 জন 10 জন মিলে একটা পার্টনারশিপ একটা কিছু করি। এটা জমি জায়গা নিতে পারছেন না, চলো ভাই আমরা একটা সমিতি করে একটা জমি জায়গা নিই, আর ওইখানে আমরা সবাই টাওয়ার করবো, একটা একটা করে ফ্ল্যাট দেবো। দুর্বল পয়েন্ট এটা। যে স্বাবলম্বী সে কাউকে শরীকে নেবেন না, আমি একাই করবো। এখান থেকে শিখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুতে শরীক নেই, কারণ শরীক থাকাই হচ্ছে দুর্বলতা। আমাদের প্রত্যেকের অংশীদার আছে, পার্টনার আছে। ব্যবসা বাণিজ্য করেন না, পার্টনার নেই, কিন্তু সহকর্মী আছে। একাই আপনি কোম্পানি কাজ ছাড়তে পারবেন না, একটা কাজ করছেন, বাকিগুলো তা আপনার সহকর্মী আছে, কলিগ। একটা মাদ্রাসা স্কুল চালাবেন, একাই সব সাবজেক্ট পড়াইতে পারবেন না, সামলাতে পারবেন না। আপনি কর্মকর্তা, দায়িত্ব সামলাবেন না, পড়াবেন। সুতরাং স্টাফ লাগবে, শিক্ষক লাগবে, কিছু শরীক, সব কিছু তো শরীক আর শরীক। এমনকি ঘর সংসার করার জন্য যৌবনকালেও শরীক লাগছে, লাইফ পার্টনার স্ত্রী লাগছে, জীবন সঙ্গী লাগছে, না এর কাজ হচ্ছে না। একজন নারী স্বামী ছাড়া পুরুষ ছাড়া চলতে পারে, একজন পুরুষ স্ত্রী ছাড়া চলতে পারে। সবাই দুর্বল, এগুলো দুর্বল পয়েন্ট। এই জন্য আল্লাহর কোনো কি নেই, সাহেবা স্ত্রীও নেই। বলছেন রব্বুল আলামিন, ওয়ালাম ইয়াকুল ওয়ালিয়্যু মিনাজ-যুল, মানুষ কখনো কখনো অসহায় হয়ে যায়, অপারগ হয়ে যায়, তখন একটা সাপোর্ট লাগে। অনেক ভারী বোঝা, ঝামেলায় পড়ে গেছে এই বোঝা নিয়ে, টানতে পারছেন না বা মাথায় উঠাতে পারছেন না, মাথায় উঠিয়ে দিলে হয়তো নিয়ে চলে যাব, তখন একটু উড়িয়ে দেওয়ার জন্য যেমন সাহায্য করার জন্য লাগে। ওয়ালিয়্যু মিনাজ-যুল, আল্লাহ তার লাগে না। সেই জন্য আল্লাহর এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না যে সেই সময় একজনকেও পৃষ্ঠপোষক লাগবে, সহযোগী লাগবে, তা হয়। যখন আল্লাহর এরকম সুন্দর সুন্দর পূর্ণতার গুণ রয়েছে, সমস্ত দুর্বলতা থেকে মুক্ত তিনি, যেমন তার যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন, তেমনি ওয়াকাব্বিরহু তাকবীরা। সুতরাং তার তাকবীর পাঠ করো, বড়ত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ। আয়াত সেখানে ওয়াকাব্বিরহু তাকবীরা, সূরা বাকারা 185, যেখানে সিয়াম রমজানের মাসলা মাসাইল কিছু বর্ণনা করার পর রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এই জন্য গোটা বছরে রোজা দেন 1 মাস মাত্র, আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিন। তারপর যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে চলে যাও, কষ্ট হবে রোজা রাখতে, সেই জন্য তারপরে আল্লাহ বলছেন এসব মাসলা বলার পরে আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহ চান যে সংখ্যা পূরণ করো। আল্লাহ যদি 3 মাস দিয়ে দিতেন, এই যে রোজাদারের হার রয়েছে আরো নিচে নেমে চলে আসত। সংখ্যাগুলি পূরণ করো, এই নয় যে খেয়াল খুশি প্রথম দিকে রেখে নিলাম কিছু, শেষ দিকে কিছু বেছে বেছে রেখে নিলাম, মাঝে মধ্যে রেখে না, চলবে না। সংখ্যা পুরা করতে হবে। সফরে গেলে অসুস্থ হলে যখন সুস্থ হবে সফর থেকে ফিরে আসবে, কাজা করতে হবে 11 মাসের ভিতরে। যখন 29-30 গোটা মাসের সিয়াম পালন করতে সক্ষম হলে, মাশাআল্লাহ, সুস্থ থেকে রোজাগুলি রাখতে পারলে, তো তোমার কিছু করনি, আল্লাহ তোমাকে অসুস্থ করেননি, হাসপাতালে পৌঁছে দেননি, সফরের পরিস্থিতি তৈরি হয়নি, বাড়িতে আরামসে থেকে রোজাটা রাখতে পেরেছেন। ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ যে হেদায়েত করেছেন, যদি কাফের হইতেন রোজা রাখতে পারতেন না, মুসলিম সমাজের বেদিন গুলো হইতেন, যদি পেট পূজারী হইতেন তো রোজা রাখতেন না। আল্লাহ যে হেদায়েত করেছেন রোজা রাখার জন্য,
ভালো কাজের জন্য তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর বড়ত্ব বয়ান করো, মানে আল্লাহু আকবার পাঠ করো। বলে তুকাবিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ শুকরিয়া আদায় করলে যেমন আলহামদুলিল্লাহ, তেমনি আল্লাহু আকবার, সমস্ত জিকির আজকারের মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শুকরিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া। সমস্ত জিকির আজকার আল্লাহ শুকরিয়া। আল্লাহ শরণাপন্ন হও, আল্লাহর কাছে চাও, আল্লাহর মুখাপেক্ষী হও, সব শুকরিয়া। অন্তর থেকে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, হ্যাঁ, দোয়ার মাধ্যমে, জিকির আজকার মাধ্যমে, সব হচ্ছে আল্লাহ শুকরিয়া। আল্লাহর ইবাদত, আদেশ নিষেধ পালন করে হচ্ছে শুকরিয়া। সেই ছেলে মেয়েকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ মনে করা হয় যে ছেলে মেয়ে বাবা মায়ের সব আদেশ মেনে চলে, বিনা হুকুমে একটা কাজ করবে না, বিনা পরামর্শে একটা কাজ করবে না। হ্যাঁ, হয়তো খুব সুনাম করলো বাপ মায়ের সামনে, আর কাজের বেলা কোথায় গেছে, সারা দিন নাই বাড়িতে, কোথায় কাউকে বলে না, বাবাকেও জানেনি, মাকেও জানেনি। আজকালকার ছেলে মেয়েরা এরকম করছে, কোথায় যে কার সাথে আড্ডা দেয়, এই টেনশনে বাবা মা ভুগছে। আর খুব এসে সুনাম করে দিল একবার, শুক্রিয়া আদায় করলো নাকি? না, কোনো শুক্রিয়া নেই। এই শুক্রিয়ার মূল্য নেই যদি কথাগুলোর আমল না করে, দিক নির্দেশনা, আদেশ নিষেধ পরামর্শ না নিয়ে চলে। বোঝা আল্লাহর ইবাদত বন্দেগী করা, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, এটি সবচেয়ে বড় শুকরিয়া, সবচেয়ে বড় শুকরিয়া। আয়াত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আমাদের সমাজ আল্লাহ মহান, আর দুনিয়ার মেলা কিছু মহান। আমার দেশ মহান, আমার ভাষা দিবস ভাষা মহান, হ্যাঁ, আমার রাজনৈতিক পার্টি করি সুতরাং আমার নেতা মহান, কথা বলছে আমার নেত্রী মহান। তো এই ধরনের বহু কিছু রয়েছে দুনিয়াতে। আমার জাতীয়তাবাদ মহান, হ্যাঁ, আমার থিওরি মতবাদ মহান, হ্যাঁ, মেলা মহান তাদের কাছে। শিরক, কুফর। এটি আল্লাহু আকবার মানে শুধু আল্লাহ মহান নাই, এটা অসম্পূর্ণ কথা। আল্লাহ সবচেয়ে বড়, ইসিম তাফজিল। হ্যাঁ, কাবরা একবার বা কাবেরা একবারও থেকে ইসিম তাফজিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, সব কিছুর চাইতে বড়। আপনার আমার জীবনে যা কিছু আছে, যে কেউ আছে, যা কিছু আছে, চিন্তা করেন আপনি কত কে আছে আমার জীবনে বড় মানুষ আমার চাইতে, যাকে আমি বড় মনে করি, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ইত্যাদি, শ্বশুর শাশুড়ি, অমুক তমুক, হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমি যাদেরকে ভালোবাসি, আমার ওস্তাদ, যা কিছু আছে, হ্যাঁ, এমনকি আম্বিয়া রসুলগণ, এমনকি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, তাদের সবাইকে ভালোবাসি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, ফুকাহা কেরাম, যত রয়েছে, যাদের দ্বারা আমি কোনোভাবে উপকৃত হয়েছি, তাদের আমার অন্তরে মূল্যায়ন আছে, মর্যাদা আছে, কদর আছে। কিন্তু সবকিছুর চাইতে, সবার চাইতে, হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। যারা পয়সার পিছনে ছুটে, তার লাইফে পয়সাই বড় হয়ে গেছে। কোথায় পয়সা আছে, কোথায় পয়সা আছে? যার নেতৃত্বে গদির পিছনে ছুটেছে, কোথায় গদি আছে, কিভাবে পাওয়া যায়, খুন করে হোক, আর বেঈমানি করে হোক, আত্মসাৎ করে হোক, আর জুলম অত্যাচার করে হোক, যাও। যারা নারীর পিছনে ছুটেছে, হ্যাঁ, নারী আসক্ত, মরিয়া হয়ে, সেটাই তার কাছে বড়। কারো কাছে তার জীবনে, তার লাইফে স্বামী খুব ভালো মানুষ হয়ে গেছে, স্বামী তার কাছে বড় না, আল্লাহ আকবার তার কাছে নাই। আপনার জীবনে আল্লাহ সবচেয়ে বড়, সার্বিক দিক থেকে বড়, আল্লাহ তার সত্তার দিক থেকে বড়, তার গুণাবলীর দিক থেকে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তার কাজের দিকে, আল্লাহর কাজ আপনার আমার জীবনে সবচেয়ে বড়, আল্লাহর আদেশ নিষেধ আপনার আমার জীবনে সবচেয়ে বড়। আমি যখন ঘুমালাম, ঘুমাবার আগে আমার এখন গুরুত্বপূর্ণ ঘুম না আল্লাহর আদেশ নিষেধ? হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ
সুতরাং আমি এশা পড়েছি কিনা, নাকি এশা না পড়ে ঘুমিয়ে গেলাম? ফরজ আদায় করে ঘুমালাম, এখন আমার ফরজ আল্লাহর হক আদায় করা হয়েছে, হ্যাঁ ঘুমিয়ে যাবো। ফজর হয়ে যাচ্ছে, এখন আমার ঘুম বড়, হ্যাঁ না আমার সালাত বড়? আল্লাহর আদেশ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সবচেয়ে বড়। আমাকে রাত দুটোর সময়, হ্যাঁ এয়ারপোর্টে যেতে হবে, আমার সফর আছে, দেশে অথবা বিদেশে কোথাও যাবো, বাইরে যাব, রাত দুটো, তিনটে, বারোটা, একটা যায়, সারা রাত জেগে বসে আছে। রাত তিনটের সময় ফ্লাইট, ভাবছেন যে ঘুমিয়ে গেলে আর জাগতে পারবো না, হয়তো ফ্লাইট মিস না হয়ে যায়, মানে 2-3 হাজার রিয়াল আমার ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাই বড় আপনার কাছে, জীবনও মিস করেন না, অথচ ফজর অহরহ ছুটছে। আউযুবিল্লাহ। আপনার কাছে আল্লাহ বড় নয়, শুধু এই মুখের মন্ত্র পড়ে কাজ হবে না। আল্লাহু আকবারে আকীদায় আল্লাহ বড়, ইবাদত বন্দেগীতে আল্লাহ বড়, আদেশ নিষেধ আল্লাহ বড়, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এক একটি আদেশ নিষেধ সবচেয়ে বড় আমার জীবনে, আপনার জীবনে। আম্বিয়া রসুলগণ আমার জীবনে আল্লাহর পর সবচেয়ে বড়, কারণ আম্বিয়া রসুলগণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মানব জাতির জন্য, হ্যাঁ রসুল নবী হিসাবে প্রেরিত, তারা মানব জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন। এইভাবে বুঝতে হবে, আল্লাহ যখন সবচেয়ে বড়, সব দিক থেকে বড়, তাহলে তার সামনে আমি সবচেয়ে বেশি ঝুঁকে যাব। এই জন্য আল্লাহকেই সেজদা করি, আল্লাহর কাছেই দোয়া করি, আল্লাহর কাছেই চাই, আর কারো কাছে অসাধারণ কিছু চাই না। সাধারণ যেগুলো কেউ কাউকে দিতে পারে, চাওয়া জায়েজ আছে। তারপর যদি পারি যে আমি চাইবো না, এটা আমার ভালো গুণ। ধরেন আপনি ওখান থেকে উঠে এখানে পানিটা আছে, নিতে পারবেন, কিন্তু ভাবছেন আমি এত দূর থেকে উঠবো, ওখান থেকে আসবো, কাউকে বলছেন ভাই পানিটা দেন, একটু পানিটা দেন, ইশারা করছেন, হাত বাড়িয়ে আপনাকে দিয়ে দিতে পারবে। এই পরের কাছে চাওয়ার চেয়ে তোমার নিজে নেওয়া ভালো। অনেকে মসজিদে কোরআন পড়ছেন, আর কোরআন পড়ার পর রাখার সময় আরেকজনকে ইশারা করছে যে কোরআনটা রেখে দাও, জায়েজ এই সহযোগিতা নাও, কিন্তু নিজে আমি উঠে গিয়ে রাখবো, এটা বেশি ভালো। আমি রব ছাড়া কারো শরণাপন্ন হই না, হ্যাঁ কারো উপর আস্থা ভরসা করি না, হ্যাঁ যে কেউ আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, তাহলে কাজ হবে না। না না, আমি নিজের কাজ নিজে সারবো। তাকবীর পাঠ করা মানে আল্লাহর বড়ত্ব, মহত্ব ঘোষণা করছেন আপনি, অন্তরেও আছে, জবানেও আছে, সারা বিশ্বে যেখানে আছেন আপনি আল্লাহু আকবার ঘোষণা করছেন। আপনি আল্লাহু আকবার এমন একটি বাক্য, মহান বাক্য, যেটি আপনার আমার সার্বিক দিক থেকে হেফাজত করবে, সুরক্ষা করবে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে। কোন জায়গায় ভয় লাগছে, জিন শয়তান বলে ভয় লাগছে, আল্লাহু আকবার। জি, এই জন্য আজান একামত শুনলে, সেই হাদিস আছে না, শয়তান কি করে? আদবারা শয়তান, শয়তান পালাতে থাকে, দ্রুত ছুটতে থাকে, পালাতে থাকে, উল্টো দিকে পালাতে থাকে, হাত্তা লা ইয়াসমা তাযিন, যাতে করে শয়তানের কানে, ইবলিস শয়তানের যত চেলা আছে, খারাপ জিনগুলো, তাদের কানে আজানের শব্দ, সারা শব্দ না পৌঁছে। যত বেনামাজি আছে, আজান হলে দোকানপাট বন্ধ করে মসজিদের উল্টো দিকে ঘরে ঢুকে। মানুষ শয়তান এরকম কাজ করে, যেমন জিন শয়তান করে। আজান হলে মসজিদে না এসে গাড়িতে চেপে রাস্তায় ঘুরতে থাকে। জি, এগুলো হচ্ছে শয়তানের চরিত্র, শয়তানের চরিত্র। দরজাটা বন্ধ করে নিল, সবাই নামাজ পড়তে যে আমাকে দেখবে যে আমি বসে আছি, অফিসে বসে আছি, দরজাটা বন্ধ করে নিল, দোকানটা বন্ধ করে নিল, হ্যাঁ যে ভিতরে বা লাইট একটু কম করে দিল, যাতে বাইরে থেকে নজর না আসে। যেমনটা অনেক লোককে দেখা যায়, অসৎ লোকদেরকে। এটা শয়তানের চরিত্র। শয়তান আজান যে দিক থেকে আজানের ধ্বনি আসে, আল্লাহু আকবার আসে, তার উল্টো দিকে যায় মানুষ, শয়তান, জিন শয়তান। শয়তান পালাতে থাকে, পালাতে থাকে। যখন আজান শেষ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আজান শেষ হলো আবার ঘুরে আসে, আর তারপর নামাজ অশ্বাসে দিতে থাকে। যখন ফরজের ইকামত হয় আবার পালায়, আবার পালায়, যাতে কেউ শুনতে না পায়, আবার ফিরে আসে। তো আল্লাহু আকবার শুনলেই
বদমাইশ জিন, হ্যাঁ, শয়তান পলায়ন করে। শুধু এই আজান থেকে পলায়ন করে না, আপনার বাড়ি ঘর থেকে পলায়ন করে। আপনার ঘরে যদি তাকবীরের জিকির আজকার হয়, আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা হয়, আল্লাহর কিতাবের পঠন পাঠন তেলাওয়াত হয়, চর্চা হয়, তাহলে আপনার বাড়িতে শয়তান বাস করতে পারবে না। যখন শয়তান বাড়িতে পলায়ন করবে, টিকতেই পারবে না আপনার বাড়িতে, কোনো জায়গা নেই তার সেখানে। আল্লাহর নাম শুনলে, বিসমিল্লাহ হাদিসে রয়েছে, অথবা আল্লাহু আকবার, তখন বিশাল আকারের শয়তান, পাহাড় পর্বত আকারের শয়তান একেবারে জড়ো সড়ো হয়ে, সংকুচিত হয়ে, একেবারে ক্ষুদ্র পিপিলিকার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। জি, এই জন্য সূরায়ে নাস পড়ে দেখুন, আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে আত্মগোপন করা। বিশাল দেহ, বিশাল পাহাড় পর্বতের মতো বিশাল দেহ বিশিষ্ট এই জিন, বদমাইশ জিন শয়তান, সে আত্মগোপন করে লুকিয়ে যায় কখন আল্লাহর জিকির আজকার হয়ে সূরা ফালাক আর নাস পাঠ করলে। সুতরাং যত তাকবীর পাঠ করবেন তত বেশি দিন দুনিয়ার সার্বিক দিক থেকে আপনি লাভবান হবেন। শুধু নেকির লাভ নয়, নেকির লাভটাই আসল, কিন্তু এটাকে 2 নম্বরে রাখলে হবে না, না হলে আপনার নিয়ত খারাপ আছে, আপনার ইমানে ভেজাল আছে, দুর্বলতা আছে। আপনার জান্নাত পাওয়া, আমার জান্নাত পাওয়াটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। আর সেটি আল্লাহর আদেশ নিষেধ পালন করা, ইবাদত ছাড়া হয় না। কিন্তু দুনিয়ার বহুমুখী লাভ রয়েছে তাকবীর পাঠে। তাকবীর সম্পর্কে আরো কিছু কথা শোনাই। দিনে কতবার তাকবীর পাঠ করেন, এই নিয়ে কোনদিন চিন্তা করেছেন? নফল জিকির আজকাল বলছি না, যে নফল মেলার সময় হয়তো অনেক ভালো মানুষরা আছেন, রাস্তায় চলছেন, গাড়িতে আছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছেন না। ওইটা ছাড়া যে জায়গাগুলিতে হয় ফরজ, হ্যাঁ, ফরজে আইন, না হয় ফরজে কিফায়া, না হলে সুন্নাত ওয়াজিব, অথবা সুন্নাত হ্যাঁ মুস্তাহাব, এই জায়গাগুলি কিছু আপনাদেরকে উদাহরণস্বরূপ পেশ করি। আজানে কতবার আল্লাহু আকবার বলা হয়? তাতে বলেন, যে বলবেন। আজানে কয়বার? 6 বার। 6 বার। প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, শেষখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, তাহলে 6 বার হলো না? 5 ওয়াক্ত সালাত, 5 বার আজান হচ্ছে না? কতবার হলো তাহলে? 5 × 30, 30 বার হলো না? আজানে 30 বার করে। যদি মুয়াজ্জিন হন তো নিজে আজান দিচ্ছেন, মুয়াজ্জিন যদি না হন, শুধু আজানের সুন্নত কি? আজান হচ্ছে ফরজে কিফায়া, আজানের সুন্নত হচ্ছে যারা শুনবে জবাব দেবেন। তো আপনিও 6 বার আল্লাহু আকবার বললেন, তো 5 × 6 = 30 হয়ে গেল। একামতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে 20 বার, কিন্তু হানাফি মাযহাবে যেহেতু ডবল দোহরা একামত রয়েছে, হ্যাঁ, সুতরাং তাদের কাছে আজানের মতো 30 বার হয়ে যাবে। সালাতের ভিতরে, নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ, তাই না? 17 রাকাত সালাত ফরজ। কতবার আল্লাহু আকবার আছে কোনোদিন আজ পর্যন্ত শোনেননি, আর আলোচনাও আসেনি, হয়তো প্রথম শোনেন। 165 বার আছে। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজে, 17 রাকাত নামাজে কতবার আছে? 165 বার তাকবীর রয়েছে। তাকবীর সালাতের একটি প্রকাশ্য নিদর্শন, নামাজের একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাকবীর দিয়ে শুরু হচ্ছে। আর সেই তাকবীর, তাকবীরে তাহরিমা, এই তাকবীর ফরজ রুকন, ভুলে গেলেও নামাজ হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও নামাজ হবে না, হবেই না। পুরো নামাজের ফরজ, 1 রাকাতের ফরজ নয় যে 1 রাকাত শুধু মাইনাস করলে হবে। ধরে তাকবীর তাহরিমা দেননি, লেগে গেছে, মুখ বন্ধ করে অনেকে গিয়ে লেগে গেল, আল্লাহু আকবার বলল না, আর সালাম ফিরলো, 4 রাকাত এশা পড়লো, 1 রাকাতও হয়নি, তার নামাজই হয়নি। তাহলে তাকবীর আজানে রয়েছে, একামতে রয়েছে, তাকবীরে হ্যাঁ তাহরিমা। তারপরে যতবার আপনি নড়াচড়া করছেন, ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন, হাদিস রয়েছে, হ্যাঁ, ঝুঁকেন আর উঠেন, প্রতিটি জায়গায় কি রয়েছে?
তকবীর রয়েছে একমাত্র একটি জায়গা ছাড়া, সেটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, সেখানে হামদ রয়েছে, প্রশংসা। সালাতের সাথে, নামাজের সাথে সংশ্লিষ্ট তকবীরের সংখ্যা টোটাল অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে 447 বার রয়েছে, শুধু নামাজের সাথে রিলেটেড, সম্পর্কিত। নামাজের সাথে ফরজ সুন্নত সব নামাজ মিলে কতবার রয়েছে? 447 বার। 447 বার। আজান একামত কার সাথে সম্পর্কিত? নামাজের সাথে। আর ফরজ সুন্নত নফল এই আপনার আমাদের দেশীয় নফল না, ফরজ সুন্নত আর তারপরে আপনার বেতর যে দৈনন্দিন নামাজ রয়েছে, 447টি তকবীর রয়েছে। হানাফিদের কাছে আরও কয়টা বেড়ে যাবে? 20-এর জায়গায় 30 একামতে, তাহলে 57, 457টি রয়েছে। ফরজ নামাজে রয়েছে 94 তকবীর। ইমাম নবী রহমতুল্লাহ বলছেন ফাফি কুল্লি সালাতিন সুন 11 তাকবীর। ইমাম নবী রহমতুল্লাহ বলছেন যে 2 রাকাত বিশিষ্ট নামাজে 11 তকবীর রয়েছে। আর তারপরে বিস্তারিত গনিয়েছেন, সময় স্বল্পতার জন্য আমরা ছেড়ে দিচ্ছি। তারপরে ওয়াদাদুহা ফি সুনানিল মুআক্কাদা মাল বিতরি, সুন্নাতে মুআক্কাদাতে বেতর সহ 138 বার তকবীর রয়েছে, 138টি তকবীর রয়েছে। টোটালটা জেনে নিলেন 447 বার তকবীর রয়েছে, যেগুলি সম্পর্ক হচ্ছে কিসের সাথে? সালাতের সাথে। এখন তকবীরের ক্ষেত্রগুলি বর্ণনা করি, যার মাধ্যমে আমরা জানবো যে তকবীরের ইবাদতটি, এই জিকিরটি কত গুরুত্বপূর্ণ, যে এতগুলি ক্ষেত্রকে সামিল। আমি তসবিহ নিয়ে আর আলহামদুলিল্লাহ পাঠ নিয়ে আমি দলিল একত্রিত করেছি, কালেকশন করেছি, তাতে এত জায়গায় নেই যত জায়গায় তকবীর পাঠ আছে, যত জায়গায় তকবীর পাঠ আছে। বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে, বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ বলা আছে, কিন্তু তার চাইতে অনেক বেশি পরিমাণ কি রয়েছে? তাকবীর পাঠ রয়েছে। এটা প্রমাণ করে যে তাকবীর কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রথমে শুরু করি তাকবীরে তাহরিমা দিয়ে। আজান একামত হয়ে গেল, তারপরে 2 নম্বরে 20টি জায়গা সংক্ষেপে গণাবো, কারণ বিস্তারিত করলে আমাদের অর্ধেক টাইম পার হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে সারবো। সুতরাং শুধু গনিয়ে দেবো আর হাদিসের রেফারেন্স হাওয়ালা দিয়ে দেবো, বরাত যে অমুক হাদিসের দলিল আছে। তাকবীরে তাহরিমা দ্বিতীয় জায়গা, তার আগের জায়গা আজান একামত দুটোকে এক জায়গায় বর্ণনা করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসটি এখানে বলেনি। প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মিফতাহুস সালাতি তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তসলিম। সালাতের চাবি হচ্ছে, নামাজের চাবি হচ্ছে ওযু, তাহারাত, পবিত্রতা। আর তাহরিমুহা, নামাজের ভিতরে কথা কাজ হারাম করে দেয় কিসে? তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলে। ও তাহলিলুহা, আর সব কিছু হালাল হয়ে যায়, দুনিয়ার কথাবার্তা হালাল হয়ে যায় কি বললে? সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দুনিয়ার কথাবার্তা বলেন। মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস। হাদিসটি আল্লামা আলবানী সহিহুল জামের 5885 নম্বর হাদিস সহিহ বলেছেন। তৃতীয় জায়গা তাকবীরের, যেদিকে একটু আগে ইঙ্গিত করলাম, সালাতের যত জায়গাতে আপনি নড়াচড়া করছেন, ঝুঁকছেন, নয় উঠছেন, এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, খাররা রাসূল আন ফারাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন, আর একটু শরীরে আঁচড় লেগেছিল, অসুস্থ হয়ে বসে সালাত পড়েছিলেন। আর তারপরে বিস্তারিত হাদিস রয়েছে যে ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয়েছে যে ইমামের ইক্তেদা করবে, যেমন ইমাম পড়বে তেমন করে নামাজ পড়বে। তাতে রয়েছে ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরাও আল্লাহু আকবার বলো। তাহলে ইমাম যখন যখন আল্লাহু আকবার বলছে, মুক্তাদিও কি করবে? আল্লাহু আকবার। রুকুতে যাচ্ছেন, আল্লাহু আকবার। তারপরে সেজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার। সেজদা থেকে উঠলেন, এক সেজদাতে আল্লাহু আকবার, আবার দ্বিতীয় সেজদা, সেজদাতে আবার উঠলেন, দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, হাদিস সহিহ বুখারী 691 নম্বর হাদিস। এছাড়াও হাদিস রয়েছে কানা রাসূল ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন, উঠলেও নামাজের মধ্যে আর ঝুঁকলেও তাকবীর বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর তাকবীরের জায়গা হচ্ছে
একটি জায়গায়, সেটা হচ্ছে ইস্তিফতার দোয়া, মানে সানার দোয়াতে। সানা সম্পর্কে আমাদের দেশের মানুষরা শুধু একটি সানা জানে, হানাফি হলে শুধু একটি জানে, তাই না? সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা, হ্যাঁ, এইটি শুধু জানে, তাই না? এই পর্যন্ত। কিন্তু একটি সানা ইস্তিফতার দোয়া, মানে সালাত শুরু করার দোয়া তাকবীরে তাহরিমার পরে আলহামদুর আগে, সূরা ফাতিহার আগে কি রয়েছে? এক সাহাবী বলেন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই সুন্নতটি আজকাল মানুষ ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত সুন্নাত, মৃত সুন্নাতে পরিণত হয়েছে। অনেকে আল্লাহ বায়াত বাণী পড়ছে, এমনি অজাহাত ওয়াজিহাও পড়ছে, সুবহানাকাও পড়ছে, কিন্তু আল্লাহু আকবার কবীরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা দিয়ে আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। তাহলে তাকবীরে তাহরিমার পরে সুবহানাকার জায়গায় আল্লাহ বায়াত বাণীর জায়গায় মাঝে মাঝে এইটি পড়া সুন্নাত। হাদিস সহিহ মুসলিমের 943 নম্বর হাদিস। সাহাবী একজন এসে বাইরে থেকে এসে এইভাবে যখন পড়ে নামাজ শুরু করেছেন তাকবীর তাহরিমার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন যে কে এই লোকটি, মানিল কায়লু কালিমাতা কাযা ওয়া কাযা, এই যে কে বলল? তো অনেকে ভয় পেয়েছে যে কি জানি ভুল করে দিয়েছে হয়তো। হ্যাঁ, তখন একজন বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, আজিবতুল্লাহ, আমি তো অবাক, আমি তো আজকে আশ্চর্য, ফতিহাতুল আবওয়াবুস সামা, এত গুরুত্বপূর্ণ তুমি জিকির করেছো যে আকাশের দরজাগুলো সব খুলে গেছে, ফেরেশতারা যাতে তাড়াতাড়ি আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যায়, নেকি নিয়ে যায়। কত ফজিলতের। 5 নম্বর তাকবীরের জায়গা হচ্ছে জানাজায় তাকবীর। কয়টি তাকবীর? জানাজা কয় তাকবীরে? প্রসিদ্ধ হচ্ছে 4 তাকবীরে। সহিহ বুখারীর 1227 নম্বর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন আর তাতে ওয়াকাব্বারা আলী 4 তাকবীর, 4টি তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ, সুবহানাল্লাহ নেই, থেকে নেই। কথা বোঝা গেছে? সূরা ফাতিহা পড়া সুন্নাত আছে, কিন্তু যারা সূরা ফাতিহা পড়ে না তারা ভুল করে। জি। 6 নম্বর তাকবীরের ক্ষেত্র হচ্ছে এখন সালাত ছাড়া অন্য কিছুতে আসে। হজ উমরার দিকে চলে আসেন, আপনি বাইতুল্লাহর তওয়াফের জায়গায় চলে আসেন। যখন বাইতুল্লাহর তওয়াফ করছেন, যখনই হাজরা আসওয়াদের কাছে যাচ্ছেন, তখন কি করছেন? আল্লাহু আকবার বলছেন না? জি। প্রত্যেক চক্করে গিয়ে সহিহ বুখারী 1509 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে তওয়াফ করলেন, কুল্লামা আতালা রুকন, সেই কর্নারে, হাজরা আসওয়াদের কর্নারে যখন যখন পৌঁছেছিলেন, আশারা ইলাইহি শাইইন, দূর থেকে কোনো কিছু দিয়ে লাঠি দিয়ে ইশারা করছিলেন, কানাইন্দ ওয়াকাব্বারা, আর তাকবীর পাঠ করছিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার নাই, প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার সুন্নাতের খেলাফ। আপনি প্রথমবার বলতে পারেন যে আমি যেহেতু শুরু করছি প্রথমবার বিসমিল্লাহ, কিন্তু যেটি হাদিসে রয়েছে ওয়াকাব্বারা তাকবীর, যতবার আসবেন সেখানে আল্লাহু আকবার। যদি চুমা দিতে পারেন চুমা দিয়ে আল্লাহু আকবার, যদি মুখ দিয়ে চুমা না দেওয়া যায়, সেটা সম্ভব হচ্ছে না, তাহলে হাত লাগিয়ে তারপর হাতে চুমা দিয়ে আল্লাহু আকবার। সেটাও যদি না পারেন তো লাঠি দিয়ে স্পর্শ করে নিয়ে তারপরে আল্লাহু আকবার, আর না হলে হ্যাঁ হাত দিয়ে ইশারা করে আল্লাহু আকবার, কিন্তু সে হাতে আবার চুমা দিবেন না, আল্লাহু আকবার বেদাত। 7 নম্বর তাকবীরের জায়গা মিনার দিনগুলিতে, হ্যাঁ, যখন আরাফা যাবেন রাস্তায়, শুধু তালবিয়া নয়, তালবিয়ার সাথে সাহাবায়ে কেরাম তাকবীরও পাঠ করতেন। এই মর্মে হাদিস সহিহ বুখারী 918 নম্বর হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? মেনার দিনগুলো ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, মেনায় তার তাঁবুতে তাকবীর পাঠ করতেন। মেনার দিন মানে 11, 12, 13 জিলহজে তাকবীর পাঠ করা। ফায়ুকাব্বিরু ওয়া ইয়াকাব্বির আহলুল আসওয়াক, বাজারে যত লোকের আছে সবাই তার তাকবীর শুনে তাকবীর, হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরান, মেনা বেজে উঠত, মেনাতে তাকবীরের ধ্বনিতে হ্যাঁ বেজে উঠত যেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রয়েছে সহিহ বুখারীতে, ইউকাব্বিরু বিমিনা তিলকাল আইয়াম, এই দিনগুলিতে 11, 12 তারিখ তাকবীর পাঠ করতেন। ওয়া খালফাস সালাওয়াতে, বিশেষভাবে ফরজ সালাতের পরে, ও আলাফে, বিছানায় শুয়ে শুয়ে তাকবীর পাঠ করতেন। অফি ফুস্তাতি, খেমাতে তামুতে, ও মাজলিসি, যেখানে বসতেন। মুআম্মাম শাহ যখন হাঁটতেন মেনার অলিগলিতে, তখনও তাকবীর পাঠ করতেন। তিলকাল আইয়াম, যেমন সব দিনগুলিতে। মাইমুনা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মে তাকবীর পাঠ করতেন। কোরবানির দিনে মহিলারা তাকবীর পাঠ করত। উমর ইবনে আব্দুল আজিজ তাকবীর পাঠ করতেন লায়ালিয়াত তাশরিক মা রাজাল ফিল মসজিদে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী 918 নম্বর হাদিস শোনাতে চেয়েছিলাম। বলছেন তিনি, নাহনু গাদিয়ান মিন মিনা ইলা আরাফাত, আমরা মেনা থেকে আরাফায় যাচ্ছিলাম। মেনা থেকে আরাফা কয় তারিখে যায়? 9 তারিখ
সকালবেলা 8 তারিখে থাকলেন মেনায় হাজিরা, আর তারপরে 9 তারিখে ভোরে ভোরে সকালবেলা বের হইলেন মেনা থেকে আরাফার উদ্দেশ্যে। এখন আরাফে হাজির হবেন। বলছেন যে আমরা যাচ্ছিলাম আরাফায়, আর জিজ্ঞেস করলেন তালবিয়া সম্পর্কে তাকে। তখন বলছে কাইফা কুনতু তাসনাউনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনারা কি করতেন? শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেহেতু হাজি। আজকালকার হাজিরা কি করে? শুধু তালবিয়া পাঠ করতে থাকে, কিন্তু সাহাবায়ে কেরামদের সুন্নাত শুনুন। বলছে কানা ইউলাব্বিল মুলাব্বি লা ইউনকারু আলাইহি, কেউ তালবিয়া পাঠ করত, কেউ বাধা দিত না। যার ইচ্ছা হচ্ছে শুধু লাব্বাইক লাব্বাইক আল্লাহু লাব্বাইক পড়ছে। ইউকাব্বিরুল মুকাব্বিরু, কেউ কখনো কখনো তাকবীর পাঠ করছে, ফালা ইউনকার আলাইহি, তারও কেউ প্রতিবাদ করতো না। মানে যার যে ইচ্ছা, কখনো তালবিয়া কখনো তাকবীর, সবসময় তাহলে তালবিয়া নয়। তালবিয়া বেশিরভাগ পাঠ করবেন হাজি সাহেবরা এই হজের যে সফরে থাকবেন, যখন মেনা মুজদালিফা আরাফায়, কিন্তু তাকবীরও তার সাথে পাঠ করবেন। যাওয়ার পথে, তারপরে আসার পথে এই তালবিয়া কখন থেমে যাবে? যখন 10 তারিখে জামরায় পাথর মারতে শুরু করবেন, তখন লাব্বাইক পড়া থেমে যাবে। তারপর আর লাব্বাইক না, তখন তাকবীর পাঠ করেন। 8 নম্বর তাকবীরের ক্ষেত্র, সেটা হচ্ছে যুদ্ধের সময়, রণক্ষেত্রে, জিহাদের ময়দানে তাকবীর পাঠ করা সুন্নাহ। সহিহ বুখারী 2769 নম্বর হাদিসে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খায়বারের যুদ্ধে আমরা সকাল সকাল পৌঁছেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াকাদ খারাজু ইল মাসা, ইহুদিরা নিজের যে সব কৃষি কাজের জন্য যে সব সাজ সরঞ্জাম থাকে সেগুলো নিয়ে বেরিয়েছে। কোদাল, জমি খনন করার জন্য বা জমি আবাদ টাবাদ করার জন্য তখন কোদাল ব্যবহার হয়, তো কোদাল নিয়ে তারা বেরিয়েছে ঘাড়ে করে সব। যখন তারা ভোরে ভোরে দেখতে পেয়েছে মুসলিম মুজাহিদিনদেরকে, তখন তারা বলে উঠেছে হাজা মুহাম্মাদুন ওয়াল খামিস, হাজা মুহাম্মাদুন ওয়াল খামিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী সহ চলে এসছেন। ফাল্লা যাও এলহাস, তারা দৌড় দিয়ে গিয়ে দুর্গে কেল্লার মধ্যে ঢুকে পড়ল। কেল্লার মধ্যে তারা আশ্রয় নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় 2 হাত আল্লাহর সামনে উঠালেন আর বললেন আল্লাহু আকবার খারেবাত খাইবার, আল্লাহু আকবার খারেবাত খাইবার। এই হাদিসটি যেমন প্রমাণ করে যে জেহাদের ময়দানে কাফেরের যদি কখনো আক্রমণ হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, যাতে তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়। জি তাদের অন্তরে ভীতি সঞ্চার এমন হবে যে তাদের মনোবল শেষ হয়ে যাবে আল্লাহু আকবার ধ্বনির সামনে, এবং মুসলিমের হিম্মত বেড়ে যাবে। এ হচ্ছে তাকবীর ফজিলত। খায়বার খাইবার, আজকে খাইবার বিরান হয়ে যাবে, অর্থাৎ আমরা বিজয় হব আর ইহুদিরা এরা পরাজিত হবে, ভবিষ্যৎবাণী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে। আর বললেন ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, আমরা আল্লাহর দ্বীনের খাদেমরা কোনো অঙ্গনে কোনো জায়গায় যদি আমরা অবতরণ করি, তাহলে ফাসা আসাবাহুল মুনজা, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে আর তারা কবুল করেনি, তাদের পরিণাম খুব খারাপ হবে। সুতরাং এরা নিশ্চিত পরাজিত হবে। সহিহ বুখারীর যেমনটা বললাম 2769 নম্বর হাদিস। 9 নম্বর তাকবীরের ক্ষেত্র হচ্ছে কোনো উঁচু জায়গায় উঠলে কি করা? তাকবীর পাঠ করা। আর তাসবিহ সুবহানাল্লাহ সম্পর্কে আলোচনা করা। নিচে নামলে সেটা যে কোনো জায়গায়, এমনি আপনি কোনো জায়গায় আছেন যেখানে নিচু জায়গাতে পাহাড়ের উপর উঠছেন, পাহাড় থেকে নামছেন হোক, অথবা সিঁড়িতে উঠছেন নামছেন হোক, লিফটে যে উঠে আসলেন বা নামবেন হোক, এগুলো অভ্যাস করে নেন, অভ্যাস করে নেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, সহিহ বুখারী 2772 নম্বর হাদিস, বলছেন কুন্না ইযা সাইদনা কাব্বারনা, আমরা সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটাই শিখেছি যে যখন আমরা কোনো উঁচু জায়গায় উঠতাম তখন কি বলতাম? আল্লাহু আকবার, তাকবীর পাঠ করতাম। ওয়া তাসাওয়াবনা, যখন কোথাও নামতাম নিচু জায়গায় ঢালু জায়গায়, সাব্বাহনা, তখন সুবহানাল্লাহ বলতাম। 10 নম্বর ক্ষেত্র তাসবিহ পাঠে, পশু জবাইয়ের সময়, মুরগি জবাই করছেন, পাখি জবাই করছেন, অথবা গরু জবাই করছেন, খাসি জবাই করছেন, যা জবাই করছেন, যেসব গৃহপালিত পশু খেয়ে থাকেন অথবা পশু পাখি যেগুলি হালাল, জবাই করতে হবে শর্ত। শুধু জবাই শর্ত নাই কিসের জন্য? পানিতে যেগুলি বসবাস করে স্থায়ীভাবে, পানির ওপরে নিয়ে আসলে বাঁচবে না, অর্থাৎ
মাছ আর মাছ ছাড়া যা কিছু হইতো, শুধু মাছ নাই কিন্তু এ ফতোয়া ভুল যে শুধু মাছ। হ্যাঁ, পানিতে যা কিছু আছে আপনার রুচি হইলে হালাল। পানিতে যা কিছু আছে, সাপ ছাড়া শুধু যা কিছু আছে আপনার যদি রুচি হয় তাহলে হালাল। সুতরাং কাঁকড়া হালাল, কচ্ছপ হালাল, আপনার এই ধরনের যা কিছুই আছে, আপনার চিংড়ি মাছ হালাল। কিন্তু আমাদের দেশের মযহাবের ফতোয়া আছে যে চিংড়ি মকরু, হ্যাঁ, কাঁকড়া মকরু, হ্যাঁ, অথবা এগুলো হচ্ছে খবিস জিনিস, এগুলো হারাম। হ্যাঁ, শুধু মাছ না, ভুল কথা, ভুল ফতোয়া এগুলো মানবীদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জবাইয়ের সময় যে আল্লাহু আকবার বলতে হবে। দাহান্নাসা বেকাবশাইনি আমলাহাইনি আকরানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা জবাই করলেন কোরবানি। এই দুটি ছিল সাদা কালো রঙের, আকরানে শিং বিশিষ্ট। তাহলে শিংওয়ালা কোরবানির পশু হওয়া বিনা শিংয়ের চাইতে ভালো। একজন শিংওয়ালা পশু কোরবানি করছেন, আর একজন বিনা শিংয়ের কোরবানি, শিং ভাঙা নাই, শিং একবারে ভাঙা থাকলে অপছন্দনীয়। তো কিন্তু শিং উঠেইনি, ধরে শিং নেই। একটা গরু আছে শিং নেই, হ্যাঁ, একটা খাসি আছে শিং নেই, আর একটা খাসির শিং আছে, যেটা শিংওয়ালা সেটা বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরানের শিং বিশিষ্ট পশু জবাই করেছে। যাবাহ বিয়াদিন, নবী সাল্লাল্লাহু নিজের হাতে জবাই করেছেন। নিজে পারলে এটি বেশি উত্তম অন্যের দ্বারা জবাই করার চাইতে। ওই হুজুর খুঁজে বেড়াবেন না, ওগুলো বেদাতীদের তরিকা। নিজে পারলে নিজেই জবাই করবেন। হ্যাঁ, এর মাধ্যমে সাহস হবে যে যাকে জবাই করা হালাল করেছেন তাকে জবাই করতে আমি কেন ভাইব? হ্যাঁ, অনেকে রক্ত দেখলে বেহুশে পড়ে যায়। এত দুর্বল হলে কেমন করে কাজ হবে? ওয়াসাম্মা, বিসমিল্লাহ বললেন, ওয়াকাব্বার, আল্লাহ আকবার বললেন। তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার। সহিহ বুখারীর 5139 নম্বর হাদিস। 11 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠের, যখন কোনো আশ্চর্যের বিষয় আসবে, অবাক হচ্ছেন কোনো কিছু দেখে, তখন তাকবীর পাঠ করার সুন্নাত। এই মর্মে মেলা হাদিস রয়েছে, তার মধ্যে এই হাদিসটি বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরাকে খাইবারের যুদ্ধে, যে এরা সব, হ্যাঁ, আমাদেরকে দেখতে মাত্র লড়াই করে, অথচ তাদের হাতে অস্ত্র আছে, হ্যাঁ হ্যাঁ, কোদালি আছে, আরও কিছু আছে। কারণ মাঠে কৃষিকাজে থাকলে গেলে অস্ত্র থাকে, কিন্তু তারা দৌড় দিয়ে ছুটে গিয়ে দুর্গের মধ্যে, হ্যাঁ, তারা লুকিয়ে গেল কাপুরুষের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল্লাহু আকবার, খারেবাত খাইবার। তো জিহাদের ময়দানেরও দলিল এটি এবং আশ্চর্যের ক্ষেত্রে দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বিভিন্ন সময় কখন আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলতেন, কখন আশ্চর্য হলে আল্লাহু আকবার বলতেন। দুটোই সুন্নাত। সহিহ বুখারীতে কয়েক জায়গায় এই হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমের 2 জায়গায়, সহিহ বুখারীর 3 জায়গায় এই হাদিসটি রয়েছে। 12 নম্বর ক্ষেত্র তাকবীরের, সেটা হচ্ছে ঘুমাবার পূর্বে। ঘুমাবার আগে তাকবীর পাঠ করা জানা আছে না নাই? আমল করেন, অনেক ফজিলত রয়েছে। এর মাধ্যমে শারীরিক, মানসিক, ঈমানি সব রকম শক্তি হবে। হ্যাঁ, এবং আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে, শত্রু থেকে, দুশমন থেকে আপনি হেফাজতে থাকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসছে? হ্যাঁ, কিছু দাসী এসেছে। তো ভাগ বন্টন করে সব সাহাবায়ে কেরামকে দিচ্ছেন, কিন্তু নিজের পরিবারের সদস্য, নিজের প্রিয়তমা কন্যা তাকেই দেন, নিজে থেকে দেননি। শুনতে, আর নিজেই তাকে স্বামীর ঘরে কি করতে হচ্ছে? আটা পিষতে হচ্ছে চাকিতে। এই আটা পিষতে গিয়ে হাতে ফোঁসা পড়ে দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, ফোঁসা পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। সুতরাং মেয়েদেরকে ওইভাবে তরবিয়ত করবে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছিত না হয়, আর তার কারণে, তার দোষে সে কাজকর্ম জানেন না, বাপ মাকে গাল না খেতে হয়। জি, শিখিয়ে পাঠাবেন, তরবিয়ত করে পাঠাবেন। ঈমানে যেমন তরবিয়ত করবেন, তেমনি পারিবারিক তরবিয়ত করবেন। হ্যাঁ, পাক শাক ইত্যাদি যে সংসারে কাজ করতে হয় স্বামীর ঘরে গেলে, এই দায়িত্ব নিয়ে প্রস্তুত হয়ে যেতে হবে। এই নাই যে একবারে 0 পয়েন্টে আছে, কিছুই শিখাননি আর পাঠিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে, শুধু বড় ডিগ্রি হোল্ডার করে, শুধু ডিগ্রি দিয়ে, না, মোটেই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটি কাজের মেয়ে চাওয়ার জন্য। ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, সন্ধ্যা হয়েছে, রাতের বেলা গেলেন, হ্যাঁ, মেয়ের ঘরে। তখন স্বামী স্ত্রী দুজনে শুয়ে গেছে। তাড়াতাড়ি বাপের কথা জানতে পেরে, হ্যাঁ, তাড়াতাড়ি উঠে বসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শুয়ে দাও। তারপরে কি শিখিয়েছিলেন? যখন তোমার বিছানায় আসবে ঘুমাবার জন্য, ফাকাব্বিরা সালাসান ওয়া সালাস, 33 বার
দুই রকম হাদিস রয়েছে, 33 বার আল্লাহ আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। আর কোন কোন রেওয়ায়ত রয়েছে, এটি হচ্ছে সহিহ বুখারী 5843 নম্বর হাদিস। কিন্তু অন্য রেওয়ায়ত, অধিকাংশ রেওয়ায়তগুলিতে রয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার ঘুমাবার আগে। দুটোই সুন্নাত জায়েজ রয়েছে। 13 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠ করা 2 ঈদে, আপনি হজে যান আর না যান, হ্যাঁ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইউকাব ফিল ফিতরে ওয়াল আজহা, ঈদুল ফিতর ঈদুল আজহা যখন আপনি যাচ্ছেন ঈদ পড়ার জন্য, তখন তাকবীর পাঠ করবেন। এক তো তাকবীর পাঠ করার রাস্তা তো ওটা তো আছে, আরেকটি হচ্ছে ঈদের সালাতে তাকবীর। এটি হচ্ছে ঈদের সালাতে তাকবীর। ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর রয়েছে, এমনি সালাত চাইতে অতিরিক্ত তাকবীর কতটি? সহিহ হাদিসের আলোকে আবু দাউদের 970 নম্বর হাদিস, প্রথম রাকাতে 7 তাকবীর, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তাকবীর। এটা হচ্ছে বেশি সহিহ, আহলে হাদিসের এর আমল করে। ইমাম শাফি মাযহাবের অনুসারীরা এর উপর আমল করে। পক্ষান্তরে হাম্বলীদের কাছে তাকবীরে তাহরিমা সহ 7টি, যাই হোক, কিন্তু 7টি তাকবীরই হচ্ছে বেশি উত্তম অন্য ফতোয়ার চাইতে। আর দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর, 7 5 12 তাকবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়তে, ঈদুল আজহা ঈদুল ফিতর। 14 নম্বর ক্ষেত্র তাকবীরের, ফরজ সালাতের পরে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহু দুবারা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে যেই ব্যক্তি তাসবিহ পাঠ করবে, সালাসা 33 হামিদাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, সালাসা ওয়াকাব্বার আল্লাহ সালাসা 33 বার করে আল্লাহু আকবার বলবে, তাহলে কত হয়ে গেল? কত হলো? 33 33 33 99 হলো। ফাতিল কাতি সাতওয়াতে সোন ওয়াকালা তামামুল মিয়া, 100 সম্পূর্ণ করে পুরা করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি করেন, গফিরাত খাতায়া, সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের ময়লা আবর্জনা, খড়কুটা আর ফেনা সমপরিমাণ অনেক গুনাহও যদি হয়, তবে কাবিরা গুনার জন্য তওবা শর্ত রয়েছে। সহিহ বুখারী 939 নম্বর হাদিস। 15 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠের, ঈদের দিনগুলিতে তাকবীর আর আইয়ামে তাশরিকে তাকবীর। সে আপনি হজে যান আর নাই যান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত, হচ্ছে আইয়ামুল আশর, জানাশোনা এই দিনগুলিতে। এই যে আগামী রবিবার থেকে শুরু হবে, যদি 30 হয়ে যায় এবার এই জিলকাদা মাস, তাহলে আজকে হচ্ছে 27, জুমাবারে হচ্ছে 28, আর শনিবার হচ্ছে 29, তো রবিবারে 30 হয়ে যাবে। তাহলে সোমবার থেকে হবে, সোমবার হবে প্রথম যদি 30 হয়, আর যদি 29 হয় তাহলে রবিবারে প্রথম হয়ে যাবে। এই যে 10টা দিন, এই 10টা দিন সম্পর্কে আল্লাহ বলছেন এই দিনগুলি হচ্ছে আইয়ামে মালুমাত, জানাশোনা দিন। এই 10টি দিনে তোমরা আল্লাহর জিকির আজকার করো। আর ওয়াল আইয়ামুল মাদুদাত, ফি আইয়ামি মাদুদাত, অন্য আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাদুদাত, হাতে গণা কয়েকটি দিন বলেছেন। এটি হচ্ছে 11 12 13, তাহলে 10 আর 3 13, এই 3 দিন, যে 11 12 13, এই 3টি দিনের নাম হচ্ছে আইয়ামে তাশরিক। ইবনে আব্বাস তাই বলছেন যে আইয়ামে মালুমাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আর আইয়ামে মাদুদাত হচ্ছে আইয়ামুত তাশরিক। এই দিনগুলিতে আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান ইলা সুক, বাজারে কোনো কাজ থাকতো না, কেনাকাটা থাকতো না, তারপরে বাজারে চলে যেতেন। ফি আইয়ামিল আশর, এই 10 জিলহজের দিনগুলি, ইউকাব্বিরানে, আর দোকানে দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে, হাটে তাকবীর পাঠ করতে থাকেন। মদিনার ইউকাব্বিরুন নাস বিতাকবীরে, সবাই যেহেতু মুসলিম, সবাই দেখা দেখি তাকবীর পাঠ করতে থাকতো। সুতরাং এই দিনগুলিতে যখন বাড়িতে টেলিফোন করবেন আপনার প্রবাসীরা, তখন টেলিফোনে স্ত্রীর সাথে কথা বলছেন, ছেলেমেয়ের সাথে কথা বলছেন, সবাই লাইন ধরে আপনার সাথে কথা বলছে, ওর মাঝে ফাঁকে ফাঁকে তাকবীর পাঠ করেন, যাতে ওদের স্মরণ হয় যে না এই দিনগুলিতে তাকবীর পড়া সুন্নাত। কারণ অনেকেই অচেতন গাফেলে থেকে গেল, দিন পার হয়ে চলে গেল, 13 দিন শেষ, কোনো তাকবীরই হইল না, হয়তো কেউ স্মরণই করায়নি ওকে। আজকাল এমন হয়েছে বিষয়টি, এটিও মৃত সুন্নাত হয়ে গেছে, এমন পরিত্যক্ত হয়েছে যে মসজিদে, এই আরব দেশে তবু একটু আছে মসজিদ খানে, কিন্তু রাস্তাঘাটে নেই, দোকানপাটে নেই। আপনি বাড়িতে ফ্যামিলি নিয়ে আসেন, বাড়িতে আছেন, বাড়িতে জন্ম করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বাড়িতে একটু পর, কিছুক্ষণ পর পর পড়ছেন। এতে হবে কি ছেলে মেয়েদের
হ্যাঁ স্মরণে হবে, তখন ওরাও পাঠ করবে। এটি হচ্ছে সুন্নাত সাহাবায়ে কেরামদের। 16 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠ করা মিনার দিনগুলিতে এবং আরাফা যাওয়ার সময় যে হাজি সাহেবরা যে হজে থাকবেন তখন তারা তাকবীর পাঠ করবেন। এই মর্মে কিছু কথা এর আগে শোনানো হয়ে গেছে। আর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে আমাদেরকে মানে মহিলাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে যেতে বলতেন। ফায়াকুন্না খালফান নাস, তারা পুরুষদের পেছন দিকে তারা থাকবেন, সামনের দিকে নয় আর পাশে নয়, পাশাপাশি পর্দার মধ্যে পর্দার ব্যবস্থা থাকবে। ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারাও তাকবীর পাঠ করতে, কিন্তু মহিলারা মনে মনে তাকবীর পাঠ করবে যদি বেগানা পুরুষ এখানে থাকে। ওয়ায়াদউনা বিদুআহিম, তারাও দোয়া করতে, এর জন্য বারাকাতা যালিকাল ইয়াউমি তুহরাতাহু, সেই দিনের বরকত আর পবিত্রতা তারা আশা রাখত রবের কাছে। সহিহ বুখারী 918 নম্বর হাদিস। 17 নম্বর ক্ষেত্র হচ্ছে হাজি সাহেবদের জামরাতগুলিতে পাথর মারার সময় তাকবীর, সেখানেও তাকবীর রয়েছে। কে কে হজ করেছেন এখানে দেখেন, তাহলে তো তাকবীর পাঠ করেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউকাব্বিরু মা কুল্লি হাসা, প্রত্যেক কঙ্করের সাথে তাকবীর পাঠ করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত সহিহ বুখারী 1632, সহিহ মুসলিমের 2282 নম্বর, আবু দাউদের 1683 নম্বর হাদিস, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11, 12, 13 এই দিনগুলোতে ইয়ারমিল জামারা, জামারাতে পাথর মার, এজা জালাতে শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার পরে কয়টি? বেসাবি হাসাদ, 7টি করে। ইউকাব্বিরু মা কুল্লি হাসাদ, প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সাথেই কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। ওয়ায়াকাফু ইনদাল উলা, প্রথম দ্বিতীয় দুটো জামারাতে একটু এগিয়ে দোয়া করতেন কিবলামুখী হয়ে, আর শেষটিতে দোয়া করতেন না। 18 নম্বর ক্ষেত্র জিলহজ মাসের এই 10 দিনে তাকবীর পাঠ করার বড়ই ফজিলতের হাদিস রয়েছে। এই মর্মে মুসনাদ আহমদের 1589 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে খুব সুন্দর বলেছে। রাউল গালিল 890 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এমন কোনো দিন নেই যেই দিনগুলি আল্লাহর কাছে অতি মহান হয় এবং আল্লাহর কাছে অতি প্রিয় হইতে পারে এই দিনের আমলগুলি এই 10 জিলহজের 10টি জিলহজ মাসের প্রথম 10টি দিনের চাইতে। সুতরাং এই দিনগুলিতে কী করো? ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। কিসের মাধ্যমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তাহলিল হয়ে গেল। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদের মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়ে গেল। 19 নম্বর ক্ষেত্র হচ্ছে তাকবীরের সফর শুরু করলে। সফর শুরু করলে যখন বাহনে চাপবেন আপনি, তখন বাহনে চাপার সওয়ারিতে চাপার যে দোয়া রয়েছে তার আগে তাকবীর পাঠ করা হচ্ছে সুন্নাত। এই মর্মে হাদিস রয়েছে, আলী বিন রাবি বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে উপস্থিত ছিলাম। উতিয়া বিদাব্বাতিন, তার সামনে একটি বাহন নিয়ে আসা হলো, তিনি রেয়ার কাবাহা, তিনি তাতে আরোহণ করে ফাল্লামা ওয়াদারি ফির রেকাবে, যখন পাদানিতে পা রাখলেন, পাদানি বুঝেন, ওটের পিঠে চাপতে হইলে, ঘোড়া গাড়িতে চেপেছেন না টমটমে? টমটমে চেপেছেন, কেমন করে চাপেন? লাফিয়ে না ঝুলে? না একটা পাদানি থাকে, পাদানি থাকে, ওই পা দিয়ে তারপর তখন উঠতে হয়, ঠিক না? ঠিক ওই রকমই উটের পিঠে চাপার জন্য, উঠ তো খুব উঁচা, চাপলে থাকে পাদানি থাকবে, তাতে পা দিয়ে তখন ওপরে উঠবেন। তখন তিনি বললেন বিসমিল্লাহ, প্রথম যখন চাপলেন বাহনে কি বললেন? বিসমিল্লাহ। ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা, যখন পিঠের ওপর সোজা বসে গেলেন, এখন আসন নিলেন, বলে আলহামদুলিল্লাহ, এখন সওয়ারির পিঠে বসে গেছি। তাহলে বাসে চাপছেন আপনি, বাসে যখন আপনি পা দিলেন, আপনি ওই যে সিঁড়িতে পা দিয়ে বাসে উঠছেন আপনি, তখন বিসমিল্লাহ। ট্রেনে চাপছেন বিসমিল্লাহ, প্লেনে চাপছেন আপনি, তখন বিসমিল্লাহ। আর যখন বসে গেলেন সিটে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটি পড়বেন, আমাদের দেশের মানুষ ভুল করে, ওই আপনার কি পড়ে, যেই দোয়াটি নূহ আলাইহিস সালাম পড়েছিলেন, ওই যে যখন পানি জাহাজ চলতে শুরু হলো তখন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, ভুল। এটি কোনো হাদিস নেই, বলে
কোনো হাদিস নেই, একেবারে মন গড়া কথা দোয়া এটি। এই আয়াত এখানে পড়ার নয়, বরং এই আয়াতটি পড়বেন। জি হ্যাঁ, তো এই আয়াতে আল্লাহ সুবহানাল্লাহি সাখা হাজা, সে আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, যিনি আমাদের জন্য এটিকে অনুগত করেছেন। না হলে এই উট এত শক্তিশালী জীবজন্তু, এর পিঠে চাপা, তার প্লেনে চাপা, যেমন তোমার কথা যে এত মানুষ এত ল্যাগেজ নিয়ে উঠছে। সুবহানাল্লাহি সাখারানা হাজা, এটি আল্লাহ যদি আমাদের আয়ত্তাধীন না করে দিতেন, আমাদের অনুগত না করে দিতেন, আমাদের বশে না করে দিতেন, ক্ষমতাই ছিল না। এইরকমের বাস, ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, ট্রেন হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ধাক্কা খেতে পারে, কোথাও কত কি হইতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে। সাখারাহা মা কুন্না লাহু মুকরিন, আমাদের ক্ষমতা ছিল না এটাকে আয়ত্ত করার, আয়ত্তাধীন করার। তবে সারা জীবন থাকতে আসে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, একদিন আল্লাহর কাছে আমরা ফিরে যাব, যেতে হবে। আজকে দুর্ঘটনা হলো না, বেঁচেই গেলেন আপনি, সারা জীবন দুর্ঘটনাতে বেঁচে থাকলেন, কিন্তু বিছানা তো শেষে মরবেন আপনি, একদিন মরতে হবে। জি সুম্মা কালা, তারপরে বলতেন আলহামদুলিল্লাহ 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 3 বার করে, তারপরে বলতেন আল্লাহু আকবার 3 বার, সালাসা মাররাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে। তো যখন বাহনে বসবেন আল্লাহু আকবার 3 বার করে বলবেন। এই হাদিস প্রমাণ করে আবু দাউদের 2235, তিরমিজির 3368 নম্বর হাদিস। আল্লামা আলবানী সহিহুল কালিমুত তাইয়্যিব একটি দোয়ার কিতাব রয়েছে তার, সেই কিতাবে তিনি এটিকে সহি বলেছেন। সর্বশেষ 20 নম্বর, সেটি হচ্ছে নফল তকবীর পাঠ করা। আমি শুরুতে বলেছি তকবীর পাঠ করা কখনো ফরজ, ফারজে আইন, ফারজে কিফায়া, কখনো কি ওয়াজিবাত। যেমন নামাজের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য নামার জন্য উঠছেন, নামছেন আপনি, এই তকবীরগুলো হচ্ছে ওয়াজিবাতুস সালাহ, নামাজের ভিতরে ওয়াজিব। আর তারপরে সন্নত, মেলা তকবীর সন্নত, যেমন পাথর মারার সময় তকবীর সন্নত, তারপরে আপনার হাজরা আসওয়াদের সামনে কি তকবীর সন্নত, এইরকম বেশিরভাগ জায়গায় সন্নত। তো তাছাড়া তকবীর হচ্ছে নফল তকবীর, এর কোনো সংখ্যা নেই, এর কোনো সংখ্যা নেই। যত তকবীর পাঠ করতে পারেন, যত তসবিহ পাঠ করতে পারেন, যত আলহামদুলিল্লাহ পাঠ করতে পারেন। জি এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে 4862 নম্বর, অনেক হাদিস রয়েছে, একটি হাদিস শুধু শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, এসে বলল ইয়া রাসূল আল্লিমনি কালামান, আমাকে একটি বাক্য, কথা শিখিয়ে দেন, জিকির আকুলুহু, সেটা আমি বলবো, বিশেষভাবে আমাকে শিখিয়ে দেন। কালা কুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এটি লা শারীকা লাহু, এতটুকু। তারপরে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম, এভাবে শিখালেন। তখন ওই বেদুইন তো যাযাবর মানুষ, মোটা খায় মোটা বুঝে, বলছে এগুলো, ও আরবি ভাষা তার মাতৃভাষা বুঝছে, যাতে তো কিছু চাইলাম না, সব তো আল্লাহর গুণগানই করলাম। তো বলছে কালা, তখন সে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাহা ওয়াল্লাহি রব্বি ফামালি, এগুলো তো সব আল্লাহর হয়ে গেল, এগুলো সব কার হয়ে গেল? সব তো আল্লাহর হয়ে গেল, আমার কি থাকলো, আমার কি থাকলো। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জিকির আজকারগুলি করার পরে, তাকবীর পাঠের পরে কি করবে? কুল আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর দয়া কর, রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েতের উপর রাখো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। এটা তোমারও হয়ে গেল। আল্লাহর গুণগান, তাকবীর পাঠ করা নফল শিখালেন। নফল তাকবীর যত পাঠ করবেন, এর মাধ্যমে আপনার আসমান জমিনের মাঝে সব ভর্তি হয়ে যাবে। এই হাদিস এর আগে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বিস্তার জিকিরের তৌফিক দান করেন, সুন্দর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, এবং সবসময় ভালো কাজ আল্লাহ লেগে থাকার যেন তৌফিক দান করেন, ভালো কাজের উপর সারা জীবন যেন রাখেন, আর ভালো অবস্থায় যেন আল্লাহ উঠান। আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।